একজন সম্মানিত আলোচক যেটি উল্লেখ করেছেন, ঢাকা শহরের বাইরে দেশের সকল মানুষ আজকে একটি জিনিস অবগত যে আবাসন সেক্টরে একটি সংকট চলছে। অতএব সংকটটি আমরা কথা বলবো না। আর এখন সংকটটা কি এবং সংকট সমাধানের উপায়টা কি, মূলত এই বিষয় ডিসকাশনের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং। আমার মনে হয় এই বিষয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত আলোচক বিন্দু আরো ওনাদের মানে আলোচনা পেশ করবেন। আমি এই সেক্টরে একজন ব্যবসায়ী হিসেবে শুধু এতটুকু বলতে চাই, আমরা সরকারকে অনুরোধ করব আপনারা এমন নীতি এবং সহায়তা ঠিক করবেন যে নীতি কৌশলের মধ্য দিয়ে একজন ব্যবসায়ী যেন এগিয়ে যেতে পারে, এদেশের মানুষের যেন কল্যাণ সাধিত হয়। এমন নীতি এবং সহায়তা আইন কানুন আমরা চাচ্ছি না যে নীতির মধ্য দিয়ে এদেশের ব্যবসায়ীদেরকে আপনারা চেপে ধরবেন, ব্যবসায়ীদেরকে সামনে এগোতে দিবেন না। আরেকজন বক্তা একটু আগে যথার্থ বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার এদেশের আবাসন সেক্টরের ব্যবসায়ীদেরকে গলা টিপে ধরবার জন্য একটি কালো আইন প্রণয়ন করেছেন। আজকে এটি হচ্ছে আমাদের এই সেক্টরে আমরা যারা ব্যবসা করছি আমাদের সবচেয়ে আতঙ্কের এবং টেনশনের কারণ, যেটিকে আপনারা আমরা ড্যাব বলছি অথবা নির্মাণ বিধিমালা বলছি। আজকের এই গোলটেবিল মিটিং থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই কালো আইন বাতিল করেন এবং এদেশের মানুষের আবাসনের যে সংকট, এই সংকট উত্তরণে আপনারা জনগণের পাশে দাঁড়ান, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। যদি এটি না হয় এদেশের ব্যবসায়ী সমাজ, ঢাকা শহরের মানুষ অবশ্যই রাস্তায় নেমে আসবে। গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি ল্যান্ড মালিক যারা আছেন, ঢাকা শহরের ভূমি মালিক যারা আছেন, তারা রাজুক অফিস ঘেরাও করেছেন। আমার মনে হয় ভূমি মালিকরা এবং আবাসন সেক্টরের ব্যবসায়ীরা শুধু রাজুক অফিস ঘেরাও করে বসে থাকবে না। যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি পূর্ণ হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো, উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্যোক্তা হলো একটি চ্যালেঞ্জ, এখানে ঝুঁকি এবং পুরস্কারে ভরা একটি যাত্রা। সেই উদ্যোক্তাদের পুরস্কার এবং ঝুঁকির কথাই আমরা বলছি। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের মূল যে কিনোট স্পিকার হিসেবে যিনি বক্তব্য রাখার জন্য আমরা আগেই নির্ধারণ করেছি, ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশের যে রিহেবের সম্মানিত নির্বাচিত পরিচালক, এমবেড প্রপার্টিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমাদের ব্যবসায়িক নেতা, সকলের প্রিয় ভাজন, আস্থাভাজন জনাব ডক্টর হারুনুর রশিদ। কিনোট স্পিকারের বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি জনাব ডক্টর হারুনুর রশিদ। ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম ডিএসডিএফ এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্যোগকারী আবাসন সেক্টরের সংকট ও উত্তরণ উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি উপস্থিত আছেন। যিনি আমাদের মধ্যে একটু পরে উপস্থিত হবেন জনাব বাবু বৈশ্বচন্দ্র রায়। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এমপিসিসি এর সাবেক সহসভাপতি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব অবশ্বাস হায়দার, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ আইবির সম্মানিত প্রেসিডেন্ট স্থপতি ডক্টর আবু সৈয়দ মুস্তাক আহমেদ, যিনি এই ড্যাব কমিটির একজন মেম্বার, বর্তমান যে বিধিমালা নির্মাণ বিধিমালা যেটি সংশোধন হতে যাচ্ছে তার অন্যতম একজন সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন আইবি প্রেসিডেন্ট। আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল বাপার প্রেসিডেন্ট স্থপতি ইকবাল হাবিব, তিনি চিটাং থেকে প্লেনে রওনা দিয়েছেন, এয়ারপোর্ট থেকে যদি বুঝতে পারে হয়তো আসবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন ডিসিএল এর প্রধান সমন্বয়ক আইএসটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দেওয়ান এম সাজ্জাদ ইতিমধ্যে আমাদের উপস্থিত আছেন। উত্তরা ডেভেলপার্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম সরকার, মিরপুর রিয়েল এস্টেট ফোরামের জেনারেল সেক্রেটারি জনাব শামীম হাসান, আমাদের মাঝে একটু আগে উপস্থিত হয়েছে রিহাবের সম্মানিত আরেকজন পরিচালক জনাব সুসর্দার সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আগত অন্যান্য অতিথিবৃন্দ, জাতি বিবেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, সকলকে জানাই ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের
পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম DSDF ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন। উক্ত সংগঠনের উদ্যোগে আবাসন সেক্টরের সংকট সমূহ উত্তরণের জন্য আজকের এই গোল টেবিল বৈঠক আমরা একত্রিত হয়েছি। আবাসন ব্যবসার বিভিন্ন সমস্যা সংকটনের কারণে ঢাকার আবাসন শিল্প ও এই খাতে প্রায় 200 লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এখন সংকটে। জিডিপিতে প্রায় 15% অবদান রাখে এইসব শিল্প রীতিমতো স্থবির হয়ে গেছে। এক, বর্ষমূলক ড্যাব 2022-25 কারণে ও প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালা 2025 এখন পর্যন্ত গেজেট আকারে পরিণত না হয় দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসার সংকট বিদ্যমান। 2, ড্যাবের পার হ্রাসের কারণে ভবনের উচ্চতা এবং আয়তন একেবারেই কমে গেছে। 3, 23 আগস্ট 2022 সালে ড্যাবের প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে ভবন নির্মাণ করার জন্য জমির মালিক ও ডেভেলপার কোম্পানির সাথে পূর্বের মতো জমি সাইনিং হচ্ছে না। এই কারণে নতুন আবাসন প্রকল্পের সংখ্যা কমে গেছে। এতে সংযোগ শিল্পগুলোর পণ্যের চাহিদা ব্যাপক হারে কমে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো হুমকির মুখে। 4, দিল্লিতে যেখানে প্রতি বর্গ কিলোমিটার 362 জন বসবাস করে, তারপর তাদের ভবন নির্মাণের ক্ষেত্রে পার বেশি, অথচ ঢাকার প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে 1119 জন। ফলে আমাদের জায়গা বেশি, পার প্রয়োজন, কিন্তু ড্যাব ও নির্মাণ বিধিমালা আমাদের দেশে সেই হিসেবে পার কম হওয়ায় ডেভেলপার কোম্পানিগুলো নতুন নতুন প্রজেক্ট দিতে বাধাগ্রস্ত হচ্ছে। 5, প্লাট রেজিস্ট্রেশন ফি আদায়ে সরকারের ধার্যকৃত ফি অনেক বেশি ও বৈষম্যমূলক। পুরাতন ও নতুন প্লাট রেজিস্ট্রেশন ফি একই হওয়ায় পুরাতন প্লাটের মার্কেট এই দেশে তৈরি হয়নি। 6, নির্মাণ সামগ্রীর লাগামের মূল্য বৃদ্ধি হওয়ায় আবাসন সেক্টর উত্তরণের পথে একটি বড় বাধা সৃষ্টি হয়েছে। 7, দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার অভাবে অনেক ক্রেতা প্লট ক্রয় করতে আস্তে নিতে হচ্ছে। ফলে আবাসন শিল্পের প্লট বিক্রি অনেক হারে কমে গেছে। যতটুকু বিক্রি হচ্ছে তাও আবার পূর্বের চেয়ে কম। সরকারের দীর্ঘদিন ধরে আবাসিক গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়ে এলপিজি কোম্পানিগুলোকে উচ্চ হারে মুনাফা করার সুযোগ করে দিচ্ছে। ফলে ডেভেলপারকে আবাসিক গ্যাসের সংযোগ না থাকায় কম মূল্যে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে। এমনকি বিগত সরকার আমলে আবাসিক ভবনের গ্যাস সংযোগের ডিমান্ড নোটের টাকা জমা নিয়েও দীর্ঘদিন যাবৎ গ্যাস সংযোগ দিচ্ছে না। 9, ঢাকা ওয়াসার পানির সংযোগ ও বিলের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পানির বিলের সমপরিমাণ সুয়ারেজ বিল আদায় করছে। নিয়মিত মাসিক বিল পরিশোধের পরেও ভবন হ্যান্ডওভারের সময় আবাসিক সংযোগের ক্ষেত্রে পুনরায় প্রতি বর্গফুট 7 ভাবে অতিরিক্ত পানি বিল ধার্য ও আদায় করছে, যা এই সেক্টরের সাথে তামাশা ও প্রতারণার শামিল, যেটি আমাদের রিয়াবের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার আলামিন ভাই একটু আগে বললেন। 10, সরকারের নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে আদায় করছে, যা যুক্তিসঙ্গত নয়। যেহেতু আবাসন একটি শিল্প, সেহেতু নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ বিল শিল্প বিল করা উচিত। আবাসিক সংযোগের ক্ষেত্রে সোলার বাধ্যতামূলক করে মূলত সোলার কোম্পানিগুলোকে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রায় 40 লক্ষ শিক্ষিত আধা শিক্ষিত কর্মকর্তা কর্মচারী উক্ত আবাসন শিল্পের সাথে জড়িত। প্রায় 200টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি উক্ত ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রচুর বৈদেশিক রেমিটেন্স আহরণে রিয়েল এস্টেট সেক্টর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অর্থনীতি গতিশীল আনার জন্য অবশ্যই আবাসন শিল্প ও সংযোগ শিল্পের স্থবিরতা হতে দ্রুত উত্তরণ ঘটাতে হবে। 1, কাঠামোগত পরিকল্পনা প্রণয়ন করে তার ভিত্তিতে ড্যাব 2022-25 সংশোধন ও নির্মাণ বিধিমালা 2025 দ্রুত গেজেট আকারে প্রকাশ করতে হবে। 2, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে প্লট রেজিস্ট্রেশন ব্যয় উল্লেখযোগ্য হারে কমাতে হবে। প্লটের সেকেন্ডারি মার্কেট তৈরির ক্ষেত্রে নামমাত্র ট্রান্সফার ফি নির্ধারণ করতে হবে। 3, ড্যাবের প্রস্তাবিত রাস্তার আলোকে পার ও ছোট ছোট প্লট একত্রিত করার ক্ষেত্রে সর্বোচ্চ 20 কাঠা ব্লক ভিত্তিক পাত দিতে হবে। জনগণত্ব বিবেচনায় কাঠা ভিত্তিক 3.5 প্লট নির্মাণের অনুমোদন দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4, বিশেষ প্রকল্পের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের ছাড়পত্রের বিধান বাতিল পূর্বক রাজুক অফিসে ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে ভবন নির্মাণে অনুমোদন সহজীকরণ করতে হবে।
যে সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত অন্যতম সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমরা সবাই হাত তালি দিয়ে আমরা ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের পক্ষ থেকে আমাদের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সম্মানিত সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র দাদাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক, 5 নম্বর আবাসন সংকট সমাধানে আবাসিক গ্যাস সংযোগ চালু করা, পূর্বে জমাকৃত ডিমান্ড নোটের আলোকে সংশ্লিষ্ট গ্রাহকের গ্যাস সংযোগ ব্যবস্থা করা। 6 নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ বিল কমার্শিয়াল পরিবর্তে শিল্প বিল করার ব্যবস্থা নেওয়া এবং সোলার বাধ্যতামূলক বাতিল করা। 7 নির্মাণাধীন ভবনের পানি বিলের সাথে সুয়ারেজ বিল সংযোগ বন্ধ করা এবং নির্মাণ শেষে বাণিজ্যিক বিল থেকে আবাসিক করার সময় প্রতি বর্গফুট হিসেবে অতিরিক্ত বিল আদায়ের বন্ধের ব্যবস্থা করা। 8 প্লান্ট স্টেশন মূল্য কমানো সহ ডেভেলপারদের ক্ষেত্রে টিডিএস বন্ধ করা। 9 নির্মাণ সামগ্রীর মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটি সেন্ট্রাল রেগুলেটরি বোর্ড প্রতিষ্ঠা করে গণশুনানি ব্যবস্থার মাধ্যমে মূল্য নির্ধারণ করা। 10 ডেভেলপার কোম্পানি নির্মাণাধীন প্রজেক্টের চাঁদাবাজি বন্ধ সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। পরিশেষে নিঃসন্দেহে বলা যায় যে ঢাকার আবাসন শিল্পের সংকট নিরসনে রাজস্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। উপস্থিত গোল টেবিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আলোচকবৃন্দ, সংকট সমাধানে আরো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি। আজকের গোল টেবিলের বৈঠকে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে রিয়েল এস্টেট সেক্টরে যেন কোনো সংকট সমাধানে আপনাদেরকে আমাদের পাশে পাবো এই প্রত্যাশায় শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, সাধারণ সম্পাদক, ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম পিএসডিএফ, পরিচালক ক্রিয়া। কি অবস্থা করতেছে? আজকের দিনটি হয়তো খারাপ, আগামীকালের দিনটি হয়তো আরো বেশি খারাপ হতে পারে, কিন্তু পরশু বিজয় নিশ্চিত।